ভাইরা আমার, ঈদের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা অনেকেই মনে করি এই দিনটা আনন্দ উল্লাসের দিন, হেলায় খেলায় কাটানোর দিন না। এই দিনটার মর্ম আমরা যদি বুঝতাম তাহলে আমরা ঈদের দিনটাকে একতরফাভাবে আনন্দের দিন মনে করতাম। ভাইরা আমার, আপনি কি জানেন ঈদের দিনটা কেমন? ঈদের দিন পুরস্কার, ঈদের দিনটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য সম্মান মর্যাদার দিন বলেছেন, আবার কারো জন্য অপমান, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনার দিন বলেছেন। ভাইরা আমার, একটা মাসকে যারা কাজে লাগাইতে পারছে, একটা মাস যারা রবের ইবাদত পরিপূর্ণভাবে আদায় করতে পারছে, এই ঈদের দিনটা হচ্ছে তাদের পুরস্কারের দিন। ঈদের দিন তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন, তাদেরকে আল্লাহ মর্যাদাপূর্ণ করবেন, সম্মানিত করবেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তাদেরকে সম্মান জানাবেন। কিন্তু যারা রমজানকে কাজে লাগায়নি, ঈদের দিন তাদের জন্য ভয়াবহ একটি দিন। ঈদের দিন তাদের জন্য ভাইরা আমার মারাত্মক একটি অপমানের দিন। কাজে ঈদের দিনকে আমরা একতরফাভাবে আনন্দের দিন মনে করব। ভাইরা আমার, ঈদের দিন আমাদের জন্য বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলোদের দ্বারা আমরা অধিক সওয়াব পেতে পারি। যেমন ঈদের দিন সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, ফজর তো অবশ্যই পড়তে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি গোসল করবেন। গোসল করে আপনার সামর্থ্য অনুযায়ী ভালো জামা যেটা আছে, আপনার জামাগুলোর মধ্যে থেকে সবচাইতে ভালো যেটা, সেই জামাটা পরিধান করবেন। একবারে নতুন হতে হবে বিষয়টা এরকম না, আপনার জামাগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা পরবেন। অতঃপর আপনি সুগন্ধি ব্যবহার করবেন। যদি রমজান মাস হয়, যদি রোজার ঈদ হয়, তাহলে আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই মিষ্টান্ন জাতীয় কিছু খাবো। খেজুর হতে পারে, বা আমাদের বাংলাদেশে যেটা চলে আর কি, সেমাই, পায়েস হতে পারে, মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খেয়ে এরপর আমরা ঈদগাহে যাব, এবং তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহের দিকে যাব। এবং আমরা ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসব। ঈদের জামাতের পূর্বে আমরা ফিতরাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, ফিতরা আদায় করে দেওয়ার চেষ্টা করব। ঈদগাহ থেকে আসার সময় এক রাস্তা দিয়ে যাব এবং ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করবো, এতে আমাদের আমলনামায় নেকি লেখা হবে। এরপর ঈদের ময়দানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করা, একে অন্যের খোঁজখবর নেওয়া, ছোটদেরকে মহাব্বত করা, ভালোবাসা, বাচ্চাদেরকে আনন্দের সাথে ঈদগাহে নিয়ে যাওয়া। এভাবে মানে ঈদের দিনটা আমরা আমলের দিন মনে করি। ঈদের দিনটাকে যেন আমরা কাজে লাগাই, দান সদকা করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করার তৌফিক দান করুন।